হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আমি মারুফ নিত্য নতুন দুষ্টমিষ্টি ধাঁধা নিয়ে। আজকে আমার সাথে আছে একটা আপু, তাকে ধাঁধা ছুড়ে দেব। দেখবো নিজে হতে পারে কিনা। আর ওনাকে জয়ী হওয়ার জন্য অবশ্যই আমার দেওয়ার ধাঁধার সঠিক উত্তরগুলো দিতে হবে। আসুন আগে ওনার পরিচয়টা জেনে নেই। আপু, আপনার নাম? ফাইজা হক অনামিকা। কি করেন আপনি? আমি স্টুডেন্ট, কোন ক্লাস পড়েন? ইন্টার ফার্স্ট ইয়ার, বাসা কোথায় আপনার? মিড ফোর। আচ্ছা, আপনি ইউটিউব বা ফেসবুক পেজে কি ধাঁধা ভিডিও দেখেন? মোটামুটি দেখা হয়, এখন যদি আমি দুই একটা কোশ্চেন করি, পারবেন? চেষ্টা করে দেখা যাক। আচ্ছা, তিনটা কোশ্চেন করব, এর থেকে দুইটার অ্যান্সার দিতে হবে। যদি পারেন তাহলে আমার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট শুরু করব। ইনশাল্লাহ। রেডি? হ্যাঁ, রেডি। আচ্ছা, আপনার প্রথম প্রশ্ন, কোন তরকারি রান্না করতে লবণের প্রয়োজন হয় না? নোনা ইলিশ। এটা মনে হওয়ার কারণ? কারণ নোনা ইলিশ তো এভাবেই নোনা থাকে, ওটা তো লবণ ইউজ করার দরকার পড়ে না। এটা কি শিওর? হ্যাঁ, শিওর। 100%? 100%। আচ্ছা আপু, অভিনন্দন, সঠিক উত্তর। আমরা কি সেকেন্ড কোশ্চেনে যাব? হ্যাঁ, যান। আচ্ছা, ঘরে কারেন্ট নেই, বাইরে বৃষ্টি পড়ছে, কাল তার পরীক্ষা, কাল কার পরীক্ষা? আবার? ঘরে কারেন্ট নেই, বাইরে বৃষ্টি পড়ছে, কাল তার পরীক্ষা, কাল কার পরীক্ষা? বৃষ্টির। এখন বাইরে থেকে বলছে আগে নাকি আপনি আগে আমি বলছেন? আগে বলছি, আমি কনফিডেন্টলি বলবো বৃষ্টি বলছি। বৃষ্টি বলার কারণ? কারণ বাইরে বৃষ্টি পড়ছে, ঘরে কারেন্ট নেই, আর ও বাইরে পড়ছে, কারণ ঘরে তো বিদ্যুৎ নেই, ও বাইরে গিয়ে পড়ছে যাতে ওর কালকে পরীক্ষা পড়তে পারে। বৃষ্টি কি শিওর? হ্যাঁ, বৃষ্টি। 100%? হ্যাঁ। আচ্ছা আপু, অভিযান আপনি জয়ী। শেষ কোশ্চেনে যাব। হ্যাঁ, রাজুর বাবার তিন ছেলে, রাম শ্যাম, 3 নাম্বার ছেলের নাম কি? রাজুর বাবার রাজু। কিভাবে এটা? রাজুর বাবা রায়াম আর শ্যামের নাম বলছেন, কিন্তু রাজুর নাম তো বলেন রাজু। এটা কি শিওর? হ্যাঁ, শিওর। 100%? হ্যাঁ। আচ্ছা আপু, আপনাকে অনেক অনেক অভিনন্দন, আপনি জয়ী। অংশগ্রহণ করে কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো। ফার্স্টে তো অনেক নার্ভাস ছিলেন, তাই না? হ্যাঁ, অনেক নার্ভাস ছিলাম। আর বলে একটু বুদ্ধি নেই, তাহলে তিনটা অ্যান্সার কিভাবে পারলেন? পেরে গেছি কিভাবে জানো? নেক্সট টাইম যদি আবার দেখা হয়, আপনাকে ধাঁধাধরি পারবেন? ইনশাল্লাহ। আচ্ছা আপু, আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট। থ্যাংক ইউ। সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।